লকেট চ্যাটার্জি মিথ্যেবাদী নাটক করছে। লোকসভা ভোট এসে গেছে, সেই জন্য এখানে ঘুরে বেড়াচ্ছে। 4 লাখ ভোটে ওকে এবার হুগলি লোকসভা কেন্দ্রে হারাবো। ওকে বলুন না মণিপুরের সময় কোথায় ছিল। ও হাথরাস নিয়ে বড় বড় কথা বলুক। বাংলায় আইনের শাসন আছে এবং মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই জন্য তিনি বাংলায় দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন। একথা আমরা বলছি না, একথা বলছেন শাসক দলের বিধায়ক অসিত মজুমদার। শুক্রবার লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির একটি মহিলা প্রতিনিধি দল সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন। আর এদিকে এদিন লকেটকে ভোজের হাটে আটকে দেয় পুলিশ। সেই সময় পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, একজন জনপ্রতিনিধিকে এভাবে আটকে রাখা যায় না। আর এরই পাল্টা মন্তব্য করে দিতে ছাড়েননি তৃণমূল। চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সন্দেশখালীতে লকেটের যাওয়া নিয়ে বলেন, লকেট চ্যাটার্জি মিথ্যাবাদী, নাটকবাজ এবং নাটক করছে। লোকসভা ভোট এসে গেছে, সেই জন্য এখানে ঘুরে বেড়াচ্ছে। 4 লক্ষ ভোট ওকে এবার হুগলি লোকসভা কেন্দ্রে হারাবো। ওকে বলুন না মণিপুরের সময় কোথায় ছিল। ও যাক হাতরাসে গিয়ে বড় বড় কথা বলুক। বাংলায় আইনের শাসন আছে এবং মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই জন্য তিনি বাংলায় দাঁড়িয়ে বড় বড় কথা বলছে। কি বলেছেন শুনবো। ওর কথার কোনো মূল্য আছে? ব্যান্ডেলে রেল কলোনি তোলার জন্য এই সংসদই চেষ্টা করেছিল, রুখেছি আমরা। ও একটা মিথ্যাবাদী। 5 বছর ওর টিকিয়েও কেউ দেখেনি। ব্যান্ডেলে ও মানুষের ভোট নিয়ে এমপি হয়েছে। করোনার সময় ব্যান্ডেলের কোনো মানুষের পাশে এসেছিল? নাটকবাজ, নাটক করছে। ও মিথ্যা কথা বলছে। শুনুন, পাঞ্জাবিরা জানে কারা তাদের সাথে আছে, শিখ সম্প্রদায়ের মানুষ জানে তারা কার সঙ্গে আছে। এটা বিজেপির ঘৃণ্য চক্রান্ত। একটা শিখ অফিসার আইপিএস, তিনি মিথ্যা কথা বলছেন। আপনাদের মিডিয়াও তো ছিল। একটা আইপিএস অফিসার তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন। আপনারা ঘুমাচ্ছিলেন? সন্দেশখালী পরিস্থিতি আফগানিস্তান, তালিবান বা ইরাকের মতো হয়ে গেছে। ওই মেন যে ইস্যুটা আছে, ওকে বলুন না মণিপুরে কোথায় ছিল। মণিপুর যখন হয়েছিল কোথায় ছিল লকেট? মণিপুরে যেতে বলুন। আদ্রাসে যে মেয়েটাকে ধর্ষণ করে খুন করলো, ওখানে যেতে বলুন। বড় বড় বাচ্চারা বাংলায়, বাংলায় যেহেতু পুলিশের শাসন আছে, মমতা ব্যানার্জি আছে, যে এই কথাগুলো মণিপুরে বলতে বলুন না। উনি কেন এখানে আসছেন? ভোট আসছে বলে আবার দাঁড়াবে তো? 4 লক্ষ ভোটে হারবে, 4 লক্ষ ভোটে হারবে। শিখ আইপিএস অফিসার জসপ্রীত সিংকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে খালিস্তানি বলার ঘটনায় শনিবার ব্যান্ডেলে শিখ সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে একটি প্রতিবাদ মিছিল বের হয়। সেই মিছিলে পা মেলালেন চুঁচুড়ার তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার। সেই সময় তাকে লকেট চ্যাটার্জিকে নিয়ে প্রশ্ন করতে গিয়ে মেজাজ হারান চুঁচুড়ার তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার। আর এদিকে 23শে ফেব্রুয়ারি সন্দেশখালী যাওয়ার পথে 144 ধারা জারি থাকায় আটকে দেওয়া হয় বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির মহিলা প্রতিনিধিদের। পরে তাদের আটক করে নিয়ে আসা হয় লালবাজারে। সেখান থেকে বেরিয়েই বিস্ফোরক দাবি করেন লকেট চট্টোপাধ্যায়। সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শাহজাহান শেখ এখনও অধরার। এই প্রসঙ্গে বলতে গিয়ে লকেট বলেন, পুলিশ যদি কিছু করতে না পারে তাহলে শেখ শাহজাহানকে তুলে দেওয়া হোক সন্দেশখালীর মহিলাদের হাতে। এদিন লকেট বলেন যে এতদিন পুলিশ কেন সেখানে কিছু করেননি, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে নির্দেশ দেননি তাই করেননি। আজ রাজীব কুমার সেখানে গিয়ে নাটক করছে। এতদিন ধরে কেন পুলিশ কিছু করেননি? হঠাৎ রাজীব কুমার সেখানে গিয়েছেন, এতদিন কেন তিনি যাননি? এখনো মহিলাদের স্বার্থে কোনো কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি। কি বলেছেন লকেট চট্টোপাধ্যায় শুনবো। বামফ্রন্টের 34 বছরের শেখ শাহজাহানকে পুষে রেখেছে তারা, তাদের হাতে তুলে দিয়েছে, তৃণমূল সরকারকে হাতে তুলে দিয়েছে। সেই শেখ শাহজাহান মানে সেইভাবে মানে সে দাপিয়ে বেরিয়েছে। বামফ্রন্টের 34 বছরের শেখ শাহজাহানকে পুষে রেখেছে তারা, তাদের হাতে তুলে দিয়েছে, তৃণমূল সরকারকে হাতে তুলে দিয়েছে। সেই শেখ শাহজাহান মানে সেইভাবে মানে সে দাপিয়ে বেরিয়েছে। আজকে মাঠ পর্যন্ত নিজের নাম লিখে নিয়েছে। মানে ভেবে দেখুন, পুলিশরা গিয়ে তাদের লজ্জা বোধ হচ্ছে না, মাঠের ওই শেখ শাহজাহানের দখল করা মাঠে সাদা চুন দিয়ে শেখ শাহজাহানের নামটা তুলছে। এই পুলিশদের যেভাবে পুলিশরা আজকে চোখের সামনে মহিলাদেরকে দেখেছে যে তাদেরকে দিনের পর দিন উঠিয়ে তুলে নিয়ে যাওয়া যেত,
তা এতদিন ধরে পুলিশ কেন কিছু করেনি? নবান্ন থেকে নির্দেশ আসেনি? মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় থেকে নির্দেশ আসেনি? আজকে হঠাৎ গিয়ে রাজীব কুমার সবার সাথে খুব কথা বলছে, দেখ হ্যাঁ আমরা ভুল মেনে নিচ্ছি। এতদিন কেন ভুল মানোনি? কারণ এতদিন ক্যামেরার সামনে তাদেরকে দেখা যায়নি বলে। যেই দিন মানুষ জেগে উঠেছে, আওয়াজ উঠেছে, আজকে রাজীব কুমার ওইখানে নাটক করতে গেছে। এরপরে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে নাটক করতে যাবেন। কিন্তু এখনো পর্যন্ত একটা কথা উনি মহিলাদের কে নিয়ে বলেননি। পুরোপুরিভাবে উল্টে বলছেন এরা দাপাদাপি করছে, এরা ছোট একটা ঘটনা বড় করছে। কিন্তু একটাও যে সকল মহিলারা এত আজকে আওয়াজ তুলেছে, একটাও তাদেরকে নিয়ে কথা বলেনি। লকেট চ্যাটার্জি মিথ্যাবাদী নাটক করছে, লোকসভা ভোট এসে গিয়েছে সেই জন্য এখানে ঘুরে বেড়াচ্ছে। 4 লক্ষ ভোটে ওকে এবার হুগলি লোকসভা কেন্দ্রে হারাবো। ওকে বলুন না মণিপুরের সময় কোথায় ছিল, ও যা খাতরাছে গিয়ে বড় বড় কথা বলুক। আর এবারে একেবারে এই ভাষাতেই লকেট চ্যাটার্জিকে তুলোধনা করলেন বিধায়ক অসিত মজুমদার। শুক্রবার লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির একটি মহিলা প্রতিনিধি দল সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেয়। এদিন লকেটকে ভোজের হাটেই আটকে দেয় পুলিশ। আর সেই সময় পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, একজন জনপ্রতিনিধিকে এভাবে আটকে রাখা যায় না। তবে এর পাল্টা মন্তব্য করতে ছাড়েননি অসিত মজুমদারও। কি বলেছেন শুনবো আরো একবার। কথার কোনো মূল্য আছে? ব্যান্ডেলে রেল কলোনি তোলার জন্য এই সংসদই চেষ্টা করেছিল, রুখেছি আমরা। ও একটা মিথ্যাবাদী, 5 বছর ও টিকিয়েও কেউ দেখেনি। ব্যান্ডেলে ও মানুষের ভোট নিয়ে এমপি হয়েছে। করোনার সময় ব্যান্ডেলের কোনো মানুষের পাশে এসেছিল? নাটকবাজ, নাটক করছে, ও মিথ্যা কথা বলছে। শুনুন, পাঞ্জাবিরা জানে কারা তাদের সাথে আছে, শিখ সম্প্রদায়ের মানুষ জানে তারা কার সঙ্গে আছে। এটা বিজেপির ঘৃণ্য চক্রান্ত। একটা শিখ অফিসার আইপিএস, তিনি মিথ্যা কথা বলছেন। আপনাদের মিডিয়াও তো ছিল, একটা আইপিএস অফিসার তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন। আপনারা ঘুমাচ্ছিলেন? সন্দেশখালী পরিস্থিতি আফগানিস্তান, তালিবান বা ইরাকের মতো হয়ে গেছে। ওই মেন যে ইস্যুটা আছে, ওকে বলুন না মণিপুরে কোথায় ছিল? মণিপুর যখন হয়েছিল কোথায় ছিল লকেট? মণিপুরে যেতে বলুন। আদ্রাসে যে মেয়েটাকে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য।